আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাল, লাল ঝাল, ঝাল মটন রান্নার দারুণ একটা রেসিপি। তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো। ফার্স্ট এখানে মটনগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট আর সামান্য সরষের তেল। এবার মটনটা ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে ০.৫ ঘন্টা ঢাকা দিয়ে রাখছি। এবার কড়াইতে তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি লাল, লাল করে। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলাদা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিলাম ২টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মসলা ফোড়ন। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর সামান্য লবণ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর সামান্য কাঁচা লঙ্কার পেস্ট। এবার ভালো করে মশলা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ সাঁতলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা আরও সুন্দর আসে। দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মটনগুলোকে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে কালারটা আরও সুন্দর হয়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মটনটা। এবার মটনটা কড়াইতে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম প্রেসার কুকারে। কারণ প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি মটনটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য গরম জল। কারণ গরম জল দিলে মটনের টেস্টটা আরও বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম ৪-৫টা চেরা কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে কয়েকটা সিটি দিয়ে নিচ্ছি। তারপর মটনটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে দিয়েছি সামান্য গরম মসলার গুঁড়ো। এবার আমি মটনটা আলাদা বাটিতে নামিয়ে নিচ্ছি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানো? ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।